আধিপত্য স্বৈরাচার নিপজ্জাত বাংলা প্রত্যেকটি ঘরে ঘরে হাদি জন্ম নিবে। বাংলাদেশের বাইরে যে প্রত্যেকটা দেশে একটা করে ইনকিলাব মঞ্চ তৈরি করা হোক। আমেরিকাতে জ্যাকসন হাইটে ডাইভার্সিটি প্লাজাকে আমরা ইনকিলাব মঞ্চ বলে ঘোষণা করলাম। আমরা শপথ করছি ওনার এই হত্যার প্রতিশোধ না নিয়ে, বিচার না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না। একটা বুলেট দিয়ে একটা বিপ্লব রুখে দেওয়া যায় না। একজন হাদিকে রুখে দিয়ে কোনোভাবেই একটা বিপ্লব রুখে দেওয়া যায় না। আজকে একজন হাদিকে আপনারা মেরে ফেলেছেন, মনে রাখবেন বাংলার অলিতে গলিতে হাদির জন্ম হবে, বাংলার অলিতে গলিতে ইনকিলাব মঞ্চের জন্ম হবে, বাংলার অলিতে গলিতে ইনসাফের কেল্লা প্রতিষ্ঠিত হবে। মনে রাখতে হবে হাদি কোনো ইনফ্লুয়েন্সারের নাম নয়, হাদি একটা অনুভূতির নাম, হাদি কোনো নেতার নাম নয়, হাদি একটা চেতনার নাম, হাদি কোনো ইনকিলাব মঞ্চ নয়। হাদি মানে বাংলাদেশ, হাদি সেই যুবক যার কণ্ঠে আমরা জুলাই আন্দোলনে এনেছিলাম। এক হাদিকে আমরা হয়তো হারিয়েছি, কিন্তু বাংলার প্রতিটি ঘরে ঘরে আজ হাদির জন্ম নিবে, কারণ আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি। হাদির অপরাধটা কি ছিল বলতে পারবেন? হাদির অপরাধ দেশপ্রেম, হাদির অপরাধ জুলাই যোদ্ধা। বিপ্লবীরা কি মারা যায় কখনো? মারাদি বিপ্লবীরা মারা যাইতো তাইলে হাদি ইনকিলাব মঞ্চ করতো না। সেই ইনকিলাব জিন্দাবাদ এতটা ফেমাস যে এখনো নিউ ইয়র্কের রাস্তা কাঁপাই আমরা ইনকিলাব জিন্দাবাদ বলে। ভগৎ সিং এর মতো বিপ্লবীরা কখনো মরে না, যারা ব্রিটিশের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। আর যদি কোনো আমাদের সন্তানের গায়ে হাত উঠান, আমরা কিন্তু আপনাদেরকে শান্তিতে থাকতে দিব না। এই হাদির রক্তে আজকে তোমরা নিমজ্জিত হবে, যারা তোমরা হাদিকে হত্যা করেছো। নাম না, এটা এখন একটা ইতিহাস, এটা এখন আমাদের জন্য গর্ব এবং এটা একটা বিপ্লবের নাম। এখন আমরা বলতে চাচ্ছি যে তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আজকে থেকে আমি জানাতে চাই, আমি একটা প্রস্তাব দিতে চাই, বাংলাদেশের বাইরে যে প্রত্যেকটা দেশে একটা করে ইনকিলাব মঞ্চ তৈরি করা হোক। এবং আমি প্রস্তাব দিচ্ছি আমেরিকাতে জ্যাকসন হাইটে ডাইভার্সিটি প্লাজাকে আমরা ইনকিলাব মঞ্চ বলে ঘোষণা করলাম। আমরা জানাতে চাই বিপ্লব মরে না, এবং এই হাদি ভাই উনি যে শহীদ হয়েছেন, এই শহীদ যেন আমরা কখনোই বৃথা দিতে দেব না। এবং আমরা শপথ করছি ওনার এই হত্যার প্রতিশোধ না নিয়ে, বিচার না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না। এই জন্য আমি বলতে চাচ্ছি আপনারা সবাই সমবেত হন, এখানে আসেন। আপনারা কালকে আমরা এখানে গায়েবানা জানাজার আয়োজন করছি, সন্ধ্যা 7টায় আপনারা ডাইভার্সিটি প্লাজায় চলে আসবেন। আমি একা নয়, আপনারা অনেক ভাইরা, আমরা সবাই হাদি। পুরো বাংলা জেগেছে, বাংলা ইতিহাস তৈরি করবে, একটি মঞ্চে এসে দাঁড়াবে। আমরা সবাই হাদি, যার কণ্ঠস্বরে থাকবে বাংলা এক হবে। আমরা দেখিয়ে দিব আধিপত্য স্বৈরাচার নিপজ্জাত বাংলা প্রত্যেকটি ঘরে ঘরে হাদি জন্ম নিবে। আমরা দেখিয়ে দিব ইনকিলাব আজাদী সমস্ত জিনিস এক হয়ে দাঁড়াবে, একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। বাংলাদেশ দেখিয়ে দিতে পারে আধিপত্য থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে, স্বৈরাচার থেকে বেরিয়ে আসতে পারবে। সেই প্রেক্ষাপটে আমরা সবাই এক। আজকে আমরা ঘরে ঘরে হাদি জন্ম নেবে এবং দেখিয়ে দেব ইনশাআল্লাহ। হাদির অপরাধটা কি ছিল বলতে পারবেন? হাদির অপরাধ দেশপ্রেম, হাদির অপরাধ জুলাই যোদ্ধা। আজকে এই প্রতিবাদ সমাবেশে হাজির হয়েছে, আয়োজন করেছে যারা 24শে জুলাই যোদ্ধা, বাংলাদেশের তরুণ প্রজন্ম, যাদের কাছে আগামী ভবিষ্যৎ। আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সকল প্রেস এবং প্রিন্টিং মিডিয়া সাংবাদিক ভাইরা যারা এসেছেন। আজকে আমরা জড়ো হয়েছি হাদির মৃত্যুর সঠিক তদন্ত এবং সঠিক বিচারের দাবিতে। আমরা হাজির হয়েছি যেন বাংলাদেশে আর কোনো জুলাই যোদ্ধাকে এভাবে হাদির মতো মৃত্যুবরণ করতে না হয়। আমরা হাজির হয়েছি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে। আমি একজন বাংলাদেশি অ্যাক্টিভিস্ট হিসাবেই বলতেছি, কাজী ফৌজিয়াই বলতেছি। আজকে আমি যখন হাদির মৃত্যু সংবাদটা পাই, তখন আমি সিটি হলের সামনে ছিলাম এবং সেখানে অনেকগুলো প্রোটেস্ট একসাথে হচ্ছিল, শ্রমিকদের প্রোটেস্ট। তো সেই মুহূর্তে যখন মৃত্যু সংবাদটা পাই, আমার মনে একটা প্রশ্ন জাগলো, হাদিরা কি আসলেই মারা যায়? বিপ্লবীরা কি মারা যায় কখনো? মারাদি বিপ্লবীরা মারা যাইতো তাইলে হাদি ইনকিলাব মঞ্চ করতো না। ইনকিলাব জিন্দাবাদ কথাটা ভগৎ সিং জেলের ভিতরে বলতেন। সেই ইনকিলাব জিন্দাবাদ এতটা ফেমাস যে এখনো নিউ ইয়র্কের রাস্তা কাঁপাই আমরা ইনকিলাব জিন্দাবাদ বলে। 1993 সালে জন্ম নেওয়া একটি ছেলে ইনকিলাব মঞ্চ বানায়। ভগৎ সিং এর মতো বিপ্লবীরা কখনো মরে না, যারা ব্রিটিশের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল।
আমাদের হাদি, দুঃখজনক ব্যাপার, আমাদের হাদি সেই কলোনিয়াল টাইমের ভগৎ সিংয়ের পথ ধরে ইনকলাব মঞ্চ বানাইছে, কিন্তু তার বর্তমান দেশের বিরুদ্ধেই আমাদের লড়াইটা চলতেছে। ইন্ডিয়ান হেজামনিক পাওয়ার নিয়ে কেউ কথা বলতে গেলে আবরারের মতো জীবন দিতে হয়, হাদির মতো জীবন দিতে হয়। এটা কতদিন? আমাদের দেশে আমরা দেখতেছি প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ সর্বস্তরে হচ্ছে, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে ভুলে যাই আমরা যেই মাটিতে, যেই জমিনে এখন দাঁড়ায় আছি, এই দেশটাও হেজামনিক পাওয়ারের চ্যাম্পিয়ন। আমরা আসলে কোনো ধরনের ডমিনেশন চাই না, আমরা ইন্ডিয়ান ডমিনেশন চাই না, আমরা আমেরিকার ডমিনেশন চাই না, আমরা আমাদের মতো বাঁচতে চাই। আর আমাদের মতো বাঁচতে চাওয়ার মাঝে কোনো অন্যায় নাই যে আমাদেরকে জীবন দিতে হবে তো তাদেরকে রক্ষা করার। এইভাবে একটার পর একটা গুলি খাবে, এগুলো আমরা সহ্য করব না, আমরা বরদাস্ত করব না। সরকারকে নিরাপত্তা দিতে হবে। সরকার কেন নিরাপত্তা দিতে পারবে না? সেনাবাহিনী, আর্মি, সমস্ত বাহিনী রাস্তার মধ্যে থাকে, পুলিশ থাকে, তারপরে কিভাবে এরকম করে গুলি করে একটা ছেলেকে মারা সম্ভব হয়? আমরা বিচার চাই, বিচার চাইতেই থাকবো। আর যত কথাই বলুক, আমরা এই রকম হেজামনির বিরুদ্ধে লড়াই করব। জুলাই ছিল এই হেজামনির বিরুদ্ধে লড়াই। গুলি করা হয়েছে আমরা দেখতে পেয়েছি, ভারতীয় মিডিয়া থেকে উল্লাস করা হচ্ছে। এক্স টুইটারে সেনাবাহিনী প্রধান, এক্স সেনাবাহিনী, রিটায়ার্ড সেনাবাহিনী, তারা উল্লাস করছেন, তারা হাসনাতের ঘাড়ে গুলি করবার জন্য বলছেন। নেক্সট হাসনাতের কথা বলছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আর যদি কোনো আমাদের সন্তানের গায়ে হাত উঠান, আমরা কিন্তু, ওরা বলে দিয়েছে, আমরা কিন্তু আপনাদেরকে শান্তিতে থাকতে দিব না। ভারতের দালালের বলছি, সাবধান হয়ে যান। কোন জুলাই যোদ্ধার গায়ে যদি হাত দেওয়ার চেষ্টা করেন, আপনাদেরকে আমরা বিশৃঙ্খল করে দিব, আপনাদের সেভেন সিস্টারকে আমরা বেদখল করে দিব। সেভেন সিস্টারের যত বিদ্রোহীরা আছেন তাদেরকে আমরা জায়গা দিব। আপনারা আওয়ামী লীগকে জায়গা দিয়েছেন, খুনি হাসিনার দলকে জায়গা দিয়েছেন, তারা সেইখান থেকে বসে বসে আমাদের সন্তানদের হত্যার পরিকল্পনা করছে। আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনাদের যদি ভালো চান, দেশের মধ্যে অশান্তি করতে না চান, বন্ধুত্বের সম্পর্ক চান, তাহলে সমতার ভিত্তিতে আসুন। আমার ভাই, তোমার ভাই হাদি, এই হাদির রক্তে আজকে তোমরা নিমজ্জিত হবে, যারা তোমরা হাদিকে হত্যা করেছো। আজকে আমরা চাই ভারতীয় আধিপত্য থেকে আমরা দূরে থাকি। এই আমাদেরকে স্বাধীনতার নাম দিয়ে আমাদেরকে ভুল বুঝায় আমরা আজকে এত দূরে এসেছি। ভারতীয় আধিপত্য দূর করো, দূর করো। তোমরা নিমক হারামের জাত, তোমরা চারালের জাত। শেখ মুজিব চারালের বাচ্চা ছিল, ও দলাল ছিল। হাসিনাও সেই ঘরের বাচ্চা। আজকে মুদির দুতির নিচে যে পলাইছো তুমি হাসিনা, এটা থেকে রেহাই পাবে না। তোমার মৃত্যু হবে, তোমাকে মরতে হবে। আমরা চাই না আমরা কেউ জয় বাংলা বলি, আমরা বলি বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। হাদি, 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 হাদি। এক হাদিকে আমরা হয়তো হারিয়েছি, কিন্তু বাংলার প্রতিটি ঘরে ঘরে আজ হাদির জন্ম নিবে, কারণ আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমরা চাই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই সরকার এই জুলাই চেতনাকে ধারণ করে বিপ্লবীদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে। কারণ 24 যদি হেরে যাবে বাংলাদেশ, হেরে যাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। আমরা চাই বাংলাদেশে আর কখনো 24-এর আবির্ভাব না হয়। আমরা চাই আওয়ামী লীগ ফ্যাসিবাদের যে তরুণ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি যাতে চিরতরে কবর হয় বাংলাদেশ থেকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে। আমি দীর্ঘদিন ওয়েট করছিলাম যে বাংলাদেশের এই নবীন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কবে জেগে উঠবে বাংলাদেশকে ভালোবেসে। হুব্বাল ওয়াতান মিনাল ইমান। ভাই, আমরা দেশের বাইরে হাজার হাজার মাইল দূরে, কিন্তু আর আপনার বাপদাদা কোথায় শুয়ে আছে? এই মাটিতে শুয়ে আছে না? আমাদের 14 পুরুষ এই প্ল্যানটা আমাদেরকে ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা বুলেট দিয়ে একটা বিপ্লব রুখে দেওয়া যায় না। একজন হাদিকে রুখে দিয়ে কোনোভাবেই একটা বিপ্লব রুখে দেওয়া যায় না। আজকে একজন হাদিকে আপনারা মেরে ফেলেছেন, মনে রাখবেন বাংলার অলিতে গলিতে হাদির জন্ম হবে, বাংলার অলিতে গলিতে ইনকিলাব মঞ্চের জন্ম হবে।
প্রতিষ্ঠিত হবে। মনে রাখতে হবে, হাদি কোনো ইনফ্লুয়েন্সারের নাম নয়, হাদি একটা অনুভূতির নাম, হাদি কোনো নেতার নাম নয়, হাদি একটা চেতনার নাম, হাদি কোনো ইনকালাব মঞ্চ নয়, হাদি মানে বাংলাদেশ, হাদি সেই যুবক যার কণ্ঠে আমরা জুলাই আন্দোলনে এনেছিলাম। আমি সরকারকে বলতে চাই, আমাদের জুলাইয়ের যারা নেতা আছে, আমাদের জুলাইয়ের যারা ইমাম আছে, আমাদের জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা কোনোভাবেই ভারতেই কোনো বয়ান বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিব না। আজ থেকে এটা বন্ধ। কোন সাংবাদিক, কোন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কোন আমলা যদি ভারতীয় কোনো বয়ান বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে চায়, কথা স্পষ্ট, বাংলার মাটিতে পুঁতে দিব। কোথায় কোথায় বাংলা চায়? বাংলা কি তোর বাপ দাদার? কোথায় কোথায় বাংলা চায়? বাংলা কি তোর বাপ দাদার? বাংলা কি তোর বাপ দাদার? কোথায় কোথায় বাংলা ছাড়? কথা স্পষ্ট, বাংলার মাটিতে যদি রাজনীতি করতে হয়, বাংলার মানুষের আকাঙ্ক্ষা যদি বুঝতে হয়, জুলাই চেতনায় বিশ্বাস করতে হবে। জুলাই চেতনার প্রতি হুমকি এমন যে কাউকে বাংলায় থাকতে দেওয়া হবে না। কথা স্পষ্ট, আমরা আর কোনো উপদেষ্টা দেখতে চাই না, আমরা আসিফ নজরুলকে দেখতে চাই না, আমরা কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা দেখতে চাই না। আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এদেরকে সরিয়ে দিতে হবে। আমরা জানতে চাই, এসব খুনিদের হাইকোর্ট থেকে কারা জামিন নিয়ে দিয়েছে? যারা জামিন নিয়ে দিয়েছে তাদের বাংলাদেশে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নাই। যেই দলই করুক, কিছু টাকার কাছে জুলাই বিপ্লব বিক্রি করে দিতে যাচ্ছে। আজকে কিছু বাংলাদেশি তথাকথিত রাজনীতিবিদ দিল্লির কাছে দেশ বায়না দিয়ে দেশের ক্ষমতায় আসতে চায়। কথা স্পষ্ট, বাংলায় রাজনীতি করতে হলে জুলাই চেতনায় বিশ্বাস করে করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলায় নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলার মানুষ ম্যান্ডেট দিবে, সেই ম্যান্ডেটে সরকার হবে, সেই সরকার বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবে। কেউ যদি সেই সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করে, বাংলায় থাকতে পারবেন না, বাংলা ছেড়ে পালাতে হবে। কথা স্পষ্ট, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হাদির শোক যেন থামছেই না। যেখানেই বাংলাদেশ সেখানেই হাদি। হাদির উপর হামলার পর পুরো বাংলাদেশের মতো নিউ ইয়র্কেও প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভে ফেটে পড়েছিলেন। হাদি মারা গেছেন, ঠিক তারপরই মাইনাস তাপমাত্রা উপেক্ষা করেও নিউ ইয়র্কের যারা জুলাই আন্দোলনের সাথে ছিলেন তারা এবং একই সাথে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেছেন। তারা বলছেন যে কোনো মূল্যে হাদির হত্যাকারীর বিচার করতে হবে এবং একই সাথে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যারা জুলাই আন্দোলনের নেতা ছিলেন তাদের নিরাপত্তা যাতে আরও জোরদার করা হয়। Side by side, free.